अरे सबको आने दीजिए ना। इधर आइए आप लोग। पीछे आइए, पीछे आइए। अरे पीछे चलिए आप लोग, पीछे चलिए। ফ্রেমটা ভালো আসছে। पीछे आ जाइए, पीछे आ जाइए। কোথায় গেল উনি? জয় জগন্নাথ। জোরে চিল্লাতে বল। জয় জগন্নাথ বলে। अरे जोर से बोलिए, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ। पूरा क्राउड लेगा जैसे कॉर्नर पे है, कॉर्नर में पूरा हाँ बादी के सामने बता। থেকে আগে তো আপনাদেরকে জয় জগন্নাথ বলে সম্বোধনা জানাচ্ছি। আর এটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যে আমাদের মন্দিরটা করেছে, যারা মন্দির রাজনীতি করে তাদের মুখের উপরে একটা জোরদার থাপ্পড় মেরেছে, ঠিক আছে। আর এত সুন্দর মন্দির, ধর্নার বাইরে একবার যদি আপনি নিজেরাও আপনারা যান, একবার গিয়ে একবার দর্শনটা করুন, একদম মনটা একদম শান্ত হয়ে যাবে। আর আমরা নিজেই সব আমাদের নিজের পাড়ার যত বরিষ্ঠ, আমাদের 7 নম্বর ওয়ার্ডের ব্লক 2 এর মহেশতলা ব্লক 2 এর যত বরিষ্ঠ লোকদের আমরা নিয়ে আসার চেষ্টা করেছি, আর এরপরেও করব। দাদা কি বলবেন, এই যে একটা উদ্যোগ বিরোধীরা যে নানান চক্রান্ত করে, কিন্তু তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি একটা যোগ্য জবাব দিয়েছে, কি বলবেন? উনি যে মন্দিরটা বানিয়েছেন, আমরা যেটা ভাবলাম, উনিকে আমাদের ওয়ার্ডে সবাই বলছিলেন যে আমরা দর্শনটা করতে পারলে খুব ভালো হতো। মানে পয়সার অভাব আছে ওনাদের কাছে, গরিব মানুষ তো, সবাই গরিব বস্তি অঞ্চল, গরিব মানুষ। সুতরাং আমরা চিন্তাভাবনা, বিকি আর আমি দুজন মিলে উদ্যোগটা নিয়ে এটা ভাবলাম যে এনাদেরকে একটু দর্শনটা তাহলে করাই। আমরা ফ্রি অফ কস্টে সবাইকে নিয়ে এসেছি, প্রায় 150-র উপরে লোক আমাদের কাছে আছে, 3 বাস লোক এসেছি আমরা। এই যে এত মানুষের পরিষেবাটা কীভাবে দিচ্ছেন আপনারা আজকে? পরিষেবাটা আমরা সকালে ব্রেকফাস্টে থাকছে লুচি কাবলি চানা, আর তারপর লাঞ্চে থাকছে আলু পটলের তরকারি, সোয়াবিনের তরকারি, ভাত, ডাল, আর রাতের মানে নানা রকমের, আবার রাতে ভাত থাকছে। রাস্তা বীজখানে যে কোনো, আবার বীজখানে চা, এভরিথিং। এটা রাস্তা বীজখানে যে কোনোভাবে একটা চাউক নেওয়া হচ্ছে, সেটাও আমরা নিজের খরচায় এনেছি। আমরা চিপ অ্যান্ড বেস্ট, আমাদের সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনার আশীর্বাদ নিয়ে, ওনার নেতৃত্বে আমরা আরও এগিয়ে যাচ্ছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত অসাধারণ মন্দিরটা করেছেন, বিশ্বাস হচ্ছে না কি, মানে মন্দিরটা দেখে তো মানে শান্তি, যতটা চিন্তা ভাবনা বাইরে, একটা মন্দিরের ভেতরে গেলে যে শান্তিটা থাকে, সে শান্তিটার পরিচয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জগন্নাথ মন্দিরটা করে দিয়েছেন। আমি আপনাদের সবাইকে বলবো, এই জগন্নাথ মন্দিরে আসুন। এই মন্দিরে রাজনীতি করে লাভ নেই, আপনারা মন্দিরে আসবেন, মন্দিরে এসে মন্দিরের জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এর আগে মেটাবুঝে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছিল, সেখানে আমাদের হিন্দুরা অনেকটা এফেক্ট হয়েছে। বিনা প্ররোচনাতেই হঠাৎ করে তাদের উপর একটা আঘাত নেমে আসে, এটা কাম্য ছিল না। কিন্তু আমরা এই ছোট্ট ঘটনাটাকে ভোলাবার জন্য তাদের কাছে বারবার যাই, যাদের যতটুকু ক্ষতিপূরণ হয়েছে সেটা দেওয়ার জন্য আমাদের এমপি অভিষেক ব্যানার্জি প্রতিশ্রুতি দেয়, সেটা দেওয়া হবে। এবং আমরা তাদেরকে বলি যেটা একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা, আর ভবিষ্যতে হবে না, প্রতিশ্রুতি দিই। এবং আমরা বলি, আপনারা যেমন এতদিন আমাদের সঙ্গে ছিলেন, আমাদের উপর বিশ্বাস রেখেছিলেন, মমতা ব্যানার্জির উপর বিশ্বাস রেখেছিলেন, অভিষেক ব্যানার্জির যে আস্থা, সেই আস্থা আপনারা বজায় রাখুন। আমরা কথা দিচ্ছি, আমরা আপনাদের সঙ্গে পুরো সহমত আছি, সব কিছুতে আপনাদের সাহায্য করতে প্রস্তুত। এবং তাদেরকে আমরা এই জগন্নাথ ধাম দর্শনের সুযোগ করে দিই, যাতে কোনো বিনা পারিশ্রমিক
তারা এখানে এসে জগন্নাথ দেবের মন্দির দর্শন করবে, থাকবে, তারপর আবার খাওয়া দাওয়া করে বাড়ি যাবে। তো এই ম্যানেজমেন্টটা সিরেফ আমরা ওনাদের মধ্যে যে একটা আঘাত ছিল, মনের মধ্যে যে আঘাত পেয়েছিল ওই ঘটনার পরিপ্রেক্ষিতে, সেই আঘাতটা নিরাময় করার জন্য চেষ্টা করছে। একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী একটা স্বপ্নের প্রকল্প যা আজ বাস্তবে পরিণত হয়েছে, বিরোধীরা প্রচণ্ড চক্রান্ত করেছে, কিন্তু সেগুলো সব উপেক্ষা করে আজ মানে একদম বাংলার মানুষের কাছে একটা নতুন জায়গা। দেখুন, শেষ কথা বলে মানুষ, বাংলার মানুষ ঢল ঢল বেঁধে লাখো লাখো মানুষ এখানে উপস্থিত হয়ে প্রমাণ করেছে যে তারা কোনো রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক অপপ্রচার, রাজনৈতিক কুৎসা বা বিভ্রান্ততে তারা শিকার হচ্ছে না। তারা নিজের চোখে আসছে, দেখছে, তারা খুশি হয়েছে, অ্যাপ্রিসিয়েট করছেন। আমি গত 3 দিন ধরে রয়েছি এখানে, আমি দেখছি তারা মানুষ যাওয়ার সময় কীভাবে মমতাবাজিকে দুহাত তুলে আশীর্বাদ করে দিয়ে যাচ্ছে, যেরকম একটা স্বপ্নের প্রকল্প এখানে তৈরি করার জন্য। যারা আগে ছিল শুধু দীঘার সৈকত সমুদ্র দর্শন করতে আসতো, তার সঙ্গে সঙ্গে আজকে যে বৃহৎ মন্দিরের দর্শন পাচ্ছে, জগন্নাথ দেবের দর্শন পাচ্ছে, এটা তাদের কাছে অনেক বড় প্রাপ্তি। সব দুয়ে মিলে আমরা মনে করি যারা পুরী যাওয়ার প্রতি একটা প্রবণতা আগ্রহ ছিল, সেটা থেকে মানুষ আমাদের দীঘার প্রতিও সমানভাবে আকৃষ্ট হবে। শুধু বাংলা না, বাংলার প্রতিও আকৃষ্ট হবে। ঠিক আছে, মূলত কতজন লোক আপনারা এনেছেন ওখান থেকে? আমরা ওখান থেকে 250 মতো লোক নিচ্ছি। তাদের সমস্ত ব্যবস্থা আপনারা করছেন? হ্যাঁ, 250, কাউকে কোনো বিনা পয়সা। ঠিক আছে।